আশা রাখি আমাদের পরিবারের সকল সদস্যরা খুব ভালো আছেন, সুস্থ আছেন। গ্যাজেটস বাংলা চ্যানেলের আরও একটা নতুন এক্সাইটিং টেক আপডেটের ভিডিওতে আপনাদের সকলকে অন্তর থেকে স্বাগত জানাই। সঙ্গে আমি সুমন। আশা রাখবো আজকের ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন, আর পারলে একটা লাইক করবেন বন্ধুরা, এতে ভালো লাগে। আর আমাদের পরিবারের নতুন সদস্য হতে চাইলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। চলুন কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি আজকের এক্সাইটিং টেক আপডেটের ভিডিওগুলোতে ঝাঁপ মারি। প্রথম যে আপডেটটা দেব সেটা একটা এক্সাইটিং খবর দিয়ে, আর সেটা হলো স্যামসাং। হ্যাঁ, স্যামসাংয়ের প্রত্যেক দিনই খবর আসছে। তো স্যামসাং গ্যালাক্সি M54 5G, গতকাল আমরা কিছুটা বলেছিলাম এটা সম্পর্কে। স্যামসাং M54 5G এটা ডিফারেন্ট কাইন্ড অফ সাইটসে কিন্তু চলে এসছে এবং অ্যাপ্রু ভালো পেয়ে গেছে, এবং এই স্মার্টফোনটা অবশ্যই বাজেটে আসবে এবং আমরা প্রত্যেকেই আশা রাখতেই পারি এটা 30,000-এর নিচে আসবেই। তো স্যামসাং গ্যালাক্সি M54, যার মডেল নাম্বার M54 6B, এক্সাইনস 1380 থাকছে, 6.7 ইঞ্চেসের 120 হার্টজ অ্যামোলেড, 64/12.5-এর ক্যামেরা আর 32 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। ডেফিনেটলি একটা ভালো মোটামুটি স্মার্টফোন হবে যদি স্যামসাং এটাকে লঞ্চ করে 30,000-এর নিচে। আপনারা জানেন অ্যাপেল আইফোন, আর অ্যাপেল তাদের প্রথম আইফোন নিয়ে এসেছিল, বাক্সটা আজও আমাদের অন্তরে রয়েছে। তো এইবার এই খবরটা শুনলে আপনারা খুব অবাক হবেন। অ্যাপেল তাদের যে ফ্যাক্টরি সিল্ড অরিজিনাল আইফোন, যেটা একদম প্রথমে লঞ্চ হয়েছিল, তার অকশন করেছিল এবং যার মূল্য উঠেছে প্রায় $55,000। ভাবতে পারা যায় সত্যি সোনা হলো সোনা, বাদবাকি হাতে গোনা। আমরা এবার কথা বলবো চ্যাট জিপিটি সম্পর্কে, যেখানে এআই টেকনোলজিও মার খেতে পারে। হ্যাঁ, এরকমটাই হয়েছে। চ্যাট জিপিটি ক্র্যাশ করেছে প্রায় 1 ঘন্টার জন্য। ইভেন যারা প্রিমিয়াম ইউজার্স তারাও কিনা এটার দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, ভাবতে পারা যায়। তবে চ্যাট জিপিটি আজকের ডেটে প্রত্যেকটা মানুষের মনে বাসা বেঁধে রেখেছে। আপনারা কি বলেন, চ্যাট জিপিটি ইউজ করছেন? আমরা কথা বলবো একটা সস্তার 4G ফোন সম্পর্কে। রেডমি তাদের নোট 12 সিরিজে 5G তো অবশ্যই এনেছে এবং ভালোই বিক্রি হচ্ছে, কি বলেন? তো এবার রেডমি নোট 12 4G, এবং এই স্মার্টফোনটায় যে ডিটেলস সেটাও চলে এসছে। প্রায় 183.5 গ্রামের ওজন এবং 6.67 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট। সঙ্গে আমরা এখানে স্ন্যাপড্রাগনের 685 যে চিপসেট সেটাও পাবো। 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 13 মেগাপিক্সেল, 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার আমরা এখানটায় পেয়ে যাব। ডেফিনেটলি একটা সস্তার স্মার্টফোন হতে চলেছে এবং এর দাম শুরু থেকে 17,000 বা তার নিচে হওয়াটাই বাঞ্ছনীয়। দেখা যাক শাওমি কত দামে এটাকে লঞ্চ করে। তবে আগামী মাসে মনে করা হচ্ছে রেডমি তাদের নোট 12 এই সিরিজটা লঞ্চ করছে 4G ভ্যারিয়েন্ট। আমরা নেক্সট আপডেট দেবো অ্যাপেলকে দিয়ে। অ্যাপেল কিন্তু দুর্দান্ত ব্যাপার করছে, কারণ অ্যাপেলের যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো লঞ্চ হবে তার যে ফ্ল্যাগশিপ স্টোর সেটাও কিন্তু ইন্ডিয়াতে চলে এলো মুম্বাইয়ে, এবং রিটেল স্টোর বলতে পারি। তো এবার অ্যাপেলের ফ্ল্যাগশিপ যত টাকারই আমরা অ্যাপেলের স্মার্টফোন কিনি আমরা নিতে পারবো। তো এটা একটা বন্ডিং, কি বলে? আমরা নেক্সট আপডেট দেবো রিয়েলমিকে দিয়ে, আর রিয়েলমি GT সিরিজ। হ্যাঁ, প্রত্যেকেই ওয়েট করছি রিয়েলমি GT Neo 5 এসির জন্য, এবং এইটা আগামী মাসে নাকি লঞ্চ করছে, এবং এর দামও মোটামুটি 30,000-এর ওপরেই থাকবে। তবে এতে একটা নতুন ফিচার্স রিয়েলমি ইন্ট্রোডিউস করতে চলেছে, সেটাও বেরিয়ে এসছে। রিয়েলমি তাদের GT Neo 5 এসিতে স্কুইজিং এরকম একটা মেকানিজম বা ট্রান্সলেশন এটা ইউজ করবে, এবং লিথিয়াম ব্যাটারি থাকবে। সব মিলিয়ে দুর্ধর্ষ চার্জার দিয়ে দুর্দান্ত হতে চলেছে এই স্মার্টফোনটি, অ্যান্ড ডেফিনেটলি আমরা অবশ্যই একবার ইউজ করার সৌভাগ্য পাই কিনা চেক করে। এবার আমরা বলবো আইফোনকে দিয়ে, আইফোন 15 Pro, এবং এর কিছু ডিটেলসও চলে আসছে। তবে তার থেকেও আমাদের অবাক করেছে যে আইফোন 15 Pro Max সেটা রেকর্ড ব্রেক করেছে এর থিনেস্ট বেজেলসের জন্য, যেটা নাকি স্মার্টফোন দুনিয়াতে দেখাই যায়নি, আর সেটা অ্যাপেল করে দেখাচ্ছে।
তো দেখা যাক আইফোন 15 প্রো সিরিজ তারা কত দামে লঞ্চ করে আর নতুন নতুন কি ফিচার্স পায়। তবে হ্যাঁ, এবারকার যে ভলিউম বাটন ওটাতেও তারা চেঞ্জ এনেছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, ইনোভেশন এটাকেই বলে। আমরা নেক্সট আপডেট দেবো OnePlus-কে দিয়ে। OnePlus-এর জন্য আমরা একটু ওয়েট করছি, আর OnePlus তাদের একদম বাজেটে প্রত্যেকের হাতে দেওয়ার জন্য স্মার্টফোন আনছে। OnePlus Nord CE3 Lite, যেটাতে আমরা 120 হার্টসের 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে পাবো, স্ন্যাপড্রাগনের 695, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, বাট কোনো আল্ট্রা ওয়াইড থাকবে না, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এইটা কিনা 4th of April, রিউমার যদিও ইন্ডিয়াতে লঞ্চ হবে, এবং এইটা আমাদের ওপার বাংলাতেও যাবে। তবে এই স্মার্টফোনটা কিন্তু বেশ কম দামে লঞ্চ হবে, আই হোপ 25,000 বা তার কমে। নেক্সট আপডেট Realme C55 আজকে লঞ্চ হচ্ছে গো, এবং এই স্মার্টফোনটা আইফোনের মতন ফিচার্স দিচ্ছে, ওই ক্যাপসুল নোটিফিকেশন। তাছাড়াও এই স্মার্টফোনটাই আমরা প্রথমবার একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, এবং এটা সি সিরিজে প্রথম। 6.72 ইঞ্চেসের একটা 90 হার্টসের ডিসপ্লে, এবং মিডিয়াটেক হিলিও G88 থাকছে, 8GB, 6GB, 256GB, ডুয়াল ক্যামেরা থাকছে 64 আর 2-এর, আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং 5000 mAh ব্যাটারি। তো অবভিয়াসলি 3.5 জ্যাকও থাকবে, একটা ভালো স্মার্টফোন হতে চলেছে। হ্যাঁ, গেমার্সদের জন্য সস্তায় একটা ভালো বরদান। চলুন একটু গেস করি, 20,000-এর নিচে অবশ্যই এটা লঞ্চ করবে, এটা আমরা আশা রাখছি। আমরা এবার কথা বলবো ওপোর সম্পর্কে। ওপো দিবে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তাও আবার বেশ কম দামে 30,000-এর নিচে। তো ওপোর পক্ষ থেকে ওপো A98 এটা পাস্ট করেছে টিনাতে, এবং এর রেন্ডার্স এবং স্পেসিফিকেশনও এসছে। 6.7 ইঞ্চেসের 120 হার্টস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে থাকবে, স্ন্যাপড্রাগনের একটা 695 বা 98 এরকম চিপসেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, এবং যেটা 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসবে, এবং এর ভ্যারিয়েন্টটি আরম্ভ হবে 6GB থেকে। ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ আমাদের ওপোর পক্ষ থেকে, এ সিরিজে প্রথমবার কার্ভ ডিসপ্লে পাচ্ছে। তো বন্ধুরা, আমাদের ঝুলিতে এইটুকুনি ছিল আজকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আশা রাখবো আপনাদের ভালোবাসা থেকে আপনাদের এই সুমনদাকে বঞ্চিত করবেন না। আরও নতুন নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবো। ধন্যবাদ।